দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করে নাই। 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে। কয় বছর? দুর্ভিক্ষের বছরগুলোতে বিশ্বনবীর পেটে দানা পানি ছিল না। কলিজার টুকরা হাসান হুসাইন কই মাছের মতো ছটফট করেছে, জামিনে ক্ষুধার জ্বালায় বেহুশ হয়েছিল। বিশ্বনবী যদি ওই স্পেশাল দোয়াটা করতেন, জান্নাত থেকে খাবারের বস্তা পাঠায় দিত কে? ওই দোয়া করছিলেন? জেলখানায় আল্লাহরে বলছিলেন, আল্লাহ স্পেশাল দোয়া করলাম, জেল থেকে মুক্ত করে দেন, করছিলেন? যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে। উহুদের ময়দান সাক্ষী, বিশ্বনবীর মুবারক রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে। সেদিনও বিশ্বনবী ওই দোয়াটা করে নাই। চিল্লায় বলেন ঠিক কি না? তায়েফের ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায়, 3 জায়গায় বেহুশ হলেন। বিশ্বনবীর মুবারক দেহ বেয়ে রক্ত ঝরলো। ওই কঠিন বিপদের দিনও বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি? কথা বলেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ পড়েন। সেই দিনও বিশ্বনবী এই দোয়াটা করেন নাই, কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। ওই কিয়ামতের কঠিন বর্ণনা বিশ্বনবী আয়েশারে দিলেন। ও আয়েশা, কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, ওই দিকে তাকানোর সময় এটাও পাবে না রে আয়েশা। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বিশাল একটা নিক্তি পাল্লা আনবেন, যেটার নাম মিজান। যেটার নাম কি? আমার নামে নাম। কোরআনে মিজানের কথা আছে না নাই? আল্লাহ তাতগাউ ফিল। এই মিজানের বহুবচন হলো মাওয়াজিন। তাফসীর শিখে যান আজকে। মিজানের বহুবচন কি? সবাই কোন আর জোরে। মিজানের বহুবচন কি? আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সেদিন আল্লাহ বিচার বসাবেন, মিজান রাখবেন। মিজানের পাল্লায় সব কাজগুলো ওজন দেয়া হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সে আনন্দে থাকবে, সে উল্লাস করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নেকের পাল্লা ওই দিন ভারী করে দিও। এই মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে দাড়ি পাল্লা নয়, মিজান মানে নিক্তি পাল্লা। নিক্তি পাল্লা বুঝেন তো? দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে, চাল মাপে, ডাল মাপে। 2-4টা ডাল বেশি গেলেও সমস্যা নাই, আবার কম গেলেও যিনি নিচে তার বেশি ক্ষতি হবে না। কিন্তু স্বর্ণ, রৌপ্য আর ডায়মন্ড কি দাড়ি পাল্লা দিয়ে মাপা যায়? ওইটা মাপে কি দিয়ে? নিক্তি পাল্লা। ওই নিক্তি পাল্লায় মাথার একটা চুল টেনে রেখে দিলেও মিটারে এটার ওজন উঠবে। কারণ নিক্তি পাল্লা ডাইলের মতো বেশি দিয়ে দেওয়া যায় না। স্বর্ণ কি বেশি দেওয়া যায়? আবার বেশি রাখা যায়। এজন্য আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। সূক্ষ্ম অ্যাটম পরিমাণ ভালো করলে দেখবা। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। একবার বললেন খাইরান ইয়ারা, একবার শাররান ইয়ারা। ভালোটা করলে যেমনি দেখবা, খারাপটাও দেখবা। যাররা মানে অ্যাটম। শীতকালে টিনের ঘর আছে কার কার? দেখি হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনারা সুখী মানুষ, হাত নামান। আপনাদের টিনের ঘর আছে। টিনের ঘরের চালে যাররা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যাররাটা কি? যাররার তাফসীর শুনেন। টিনের ঘরে মাঝে মাঝে টিনের চালে ছিদ্র থাকে না? কথা কয় না? শীতের সকালে ওই টিনের চালের ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের একটা চিকন আলো নিচের দিকে পড়ে। ঘরের অন্য কোথাও আলো নাই, এখানে একটা চিকন আলো আছে না নাই? ওইটা সামনে যাবেন, সামনে গেলে দেখবেন এই আলোটার মধ্যে ছোট্ট ছোট্ট ধূলিকণা আর বালিকণা আছে না নাই? ঘরের অন্য কোথাও এই ধুলাগুলা দেখা যায় না, কিন্তু এই চিকন সূর্যের রশ্মিটার মধ্যে তাকালে ছোট 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 ক্ষুদ্র ধুলি দেখা যায়। এই ধুলির নাম হচ্ছে যাররা। আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। শীতের রাতে, শীতের দিনে টিনের ঘরে টিনের ছিদ্র দিয়ে সূর্যের আলোর সাথে যে ছোট্ট ছোট্ট ধুলিকণা দেখা যায়, এই ধুলিকণা পরিমাণ ভালো করলে সেটাও আমলনামায় তুলে দিবে কে? ধুলিকণা পরিমাণ খারাপ করলেও তুলে দিবে কে? যার আমলনামা ভারী হয়ে যাবে সে তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর।
উল্লাস করবে। তার সামনে থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিব ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ পড়েন। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের আমলনামা সামনে থেকে সে ডান হাতে দেয়া হবে। সে উল্লাস শুরু করে দিবে, তার চেহারাটারে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে কে? ও আল্লাহ, ওই কঠিন বিচারের দিনে আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও, আমাদেরকে ডান হাতে আমলনামার ব্যবস্থা করে দিও, আমাদের কোনো বিচার না করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও। বিচার যদি আল্লাহ করে বাঁচার উপায় আছে? কথা কন। বিষ্ণু বললেন মান নুকিশা উযিবা, আল্লাহ যার বিচার করবেন ওরে ফাটায়া ছাড়বেন, পিটায়া সাইজ করবেন। মান নুকিশা হালাকা, যার বিচার আল্লাহ পাই টু পাই করবেন। নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, ইসলাম বিরোধীদের সাথে চললি কেন, ইসলাম বিরোধীদের ভোট দিলি কেন, জিজ্ঞাসা আছে না নাই? অন্যায় করলি কেন, ওজনে কম দিলি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, প্রশ্ন আছে না নাই? মেয়েদের দিকে বারবার তাকাইলি কেন, হিন্দি সিনেমা দেখলি কেন, গাঞ্জার টাকার জন্য মায়ের লাথি মাইরা ঘর থেকে বের করে দিলি কেন? দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করে নাই। 3 বছর শিয়াবে আবি তালেব